গুড মর্নিং জাস্টিনাতে সবাইকে স্বাগতম। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা কতটা আওয়াজ পাচ্ছ, যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বেরোবো, রেডি হয়ে আছি, বাচ্চাগুলো ছুটি দিচ্ছে। এবার এত বৃষ্টির জন্য পোশাকে সোমনাথ আজকে কারারা জবাব দিচ্ছে, ল্যাওরিকে ল্যাওরি ল্যাওরির নামটা মনে হয় দীপ্তি দিয়েছে যতদূর সম্ভব। লেওরিকে আজকে তো সোমনাথ দারুণ দিয়েছে, মানে সব থেকে অ্যাকোরেট আজকে জুতো পেটা সোমনাথ করেছে একদম। দেখো, একটা কথা বলছি, আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি, প্রত্যেকটা মানুষের বিবেককে বিসর্জন দিয়ে ইনকামের দরকার নেই। আজকে সোমনাথ যে কটা কথা বলেছে, এখনও পুরো ভিডিওতে কমপ্লিট করতে পারিনি, কিন্তু যতটুকু দেখলাম সেই হিসেবে তোমাদেরকে একটু জানিয়ে রাখছি, কারণ বাড়ি গিয়ে হয়তো রাতে ভিডিওটা করবো। তো যাই হোক, কারারা জবাব যেটাকে বলে, ভার্জিন একদম, মানে একদম ঝাকাস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস আজকে জবাব দিয়েছে সোমনাথ, ফ্যান্টাস্টিক। এইভাবেই ওকে দিতে হবে। একটা পুরুষ মানুষ বলছে ভগবান তোকে ওই একটা জায়গা অসম্পূর্ণ রেখেছে, তার একটা কারণ আছে। একটা পুরুষ মানুষ যেখানটায়, কিন্তু সোমনাথ অনেক সফট, অনেক, ওর কিন্তু মানুষের প্রতি একটা আলাদা মায়া মমতা, একটু একদম একটু ধার্মিক টাইপের। সোমনাথ কিন্তু একদম ধার্মিক, যেটাকে বলা হয়, ওর নাম তো সোমনাথ, ভোলে বাবার নাম। এই নামের সঙ্গে প্রত্যেকটা মানুষের তাদের কর্মফল জড়িয়ে থাকে। এই কর্মফল, মানে কর্মটা জড়িয়ে থাকে। এই সোমনাথ একদম কিন্তু অনেকটা যে ভাবাবেগ ওর ভেতরে রয়েছে। ও যখন রুদ্র রূপ নেয় সেই সময় কিন্তু মারাত্মক রূপ। তার জন্য ও সবসময় নিজেকে শান্ত করে রাখে, ধ্যানের মধ্যে থাকে। এবং ক্ষমা, এই যে ঠিক আছে যা হয়ে গেছে, তুমি ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দিলাম, এই ক্ষমা দেওয়ার এটা কিন্তু সবাই পারে না, কিন্তু সোমনাথ পারে। সোমনাথ এই যে ক্ষমা করে বুকে টেনে নেয়া এবং ওর সঙ্গে খুশি থাকা, সংসার করা, এটা কিন্তু সবাই পারে না। সোমনাথের কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে, সত্যি দারুণ, যে আজকে সোমনাথ তোমাকে যা দেখলাম, তোমার মতো স্বামী যেন সবার ঘরে আসবে, সবাই পায়। কেন আমরা শিবের মাথায় জল ঢালি জানো তো? কারণ শিব ভোলাভালা, শান্ত এবং বউপ্রেমী। সতীর জন্য দেখেছো তো কেমন তাণ্ডব নৃত্য করেছে এবং পুরো খণ্ড বিখণ্ড করে দিয়েছে। এটা সোমনাথ ঠিক ওই রকমই, মহাদেবের মতন। আজকে একটা পুরুষ মানুষ, দেখো, একটা চট করে কোনো পুরুষ কিন্তু কোনো মহিলাকে আঘাত করে না। একটা মহিলাকে কিচির মিচির ঝগড়া ঝাঁটি আজে বাজে অনেক কথা বলে, কিন্তু একটা পুরুষ মানুষ একটা মহিলাকে আঘাত করে না। সেই জায়গায় মানে ঠাকুর পুজো দিচ্ছে, সেই জায়গায় বলছি, আজকে ওই ছেলেটার মনে কতটা কষ্ট এই দেয়, এই ভিডিওগুলো দেয়। সেই কারণে কিন্তু আজকে ও মুখ খুলেছে, আজকে বইয়ের পাশে। হ্যাঁ করেছে, ভুল করেছে মন্দিরা তো বলছে না যে ভুল করেনি, আমরাও বলছি মন্দিরা ভুল করেনি তা নয়। মন্দিরা যখন ভুল করেছে আমরা তখন বলেছি, কিন্তু মন্দিরা যখন ঠিক হচ্ছে বা ঠিক পথে এসেছে তখন তার বলার কোনো জায়গা নেই, তাই না? তখন বলা মানে বোকা, মানে এ হচ্ছে দুদিকের ভিউজ খাবো। একবার তাকে সাপোর্ট করে নোংরামি করতে হেল্প করব, সেই নোংরামি করতে হেল্প করে তখন একটা ভিউজ কামাবো। আবার পরে তার বিপক্ষে গিয়ে তাকে নোংরা গালাগালি দিয়ে একটা ভিউজ কামাবো। মানে আমরা ভাবতে পারবো না, আমরা টাকাটা উপার্জন করার জন্য এত নোংরা থিঙ্কিং আমাদের ব্রেনে আনতে পারবো না ও যতটা আনতে পারে। ওর শুধু যখনই ভিউজ কমে যাবে, ও তখনই এমন অ্যাগ্রেসিভ, এমন নোংরাভাবে, এমন অসভ্যের মতন হিংস্রতার সাথে ভিডিও নামাবে, বলে বোঝাতে পারবো না। কালকে সঙ্গীতা দিদিভাই একটা কথা বলছিল, ও 3 টাইমের ভিডিও 3 রকম নামায়। একবার ক্ষমা চায়, একবার ঝগড়া করে, একবার হচ্ছে ও শেষ হয়ে গেল, আবার পরের দিন নতুন করে হয়তো একবারে ডাইনি ডাকিনি যোগিনী পিচাসের মতো নেমে আসবে। আবার তারপরের ভিডিওটা আবার রিয়েলাইজেশন যে না আমি অন্যায় করেছি, আমার এগুলো করতে হতো না বা ভুল করেছি, আবার খালি। তোমরা ওর 3 টাইমের ভিডিওর সঙ্গে আর একটা ভিডিওর সঙ্গে আর একটা ভিডিওর কোনো মিল পাবে না, কোনো মিল পাবে না। আজকে বলছি, সন্দীপ বলো, গামলা বলো বা অন্য কেউ বলো, আজকে আমরা মিশিনি। আজকে প্রত্যেকটা মানুষ তাদের ভালো মন্দ দুরকম কথা থাকে, তাদেরকে ব্ল্যাকমেল করে বেঁচে খাওয়াটা কোন ধরনের মানসিকতা? এটা আমি শুধু একে বলছি না, আমি প্রত্যেককে বলছি, নিজস্বতা রাখো তোমাদের ভিডিওর ভেতরে, নিজস্বতা, নিজের পরিচয়, নিজস্বতা, যে তুমি এটা
আজকে ওর একটা পরিচয় হয়েছে, আজকে কোনো মানুষ ওর সঙ্গে কথা বলতে ভয় পাবে, কারণ ও জানে আমি যেটাই বলবো সেটাই হবে। সোমা একটা কথা ওকে ফোন করে বলেছিল যে দেখো, কারণ সোমা দীর্ঘ সময় ওই লেচকাটা চোদ্দুর জেল খাটা আসামি চোদ্দুরের সঙ্গে মিশেছে, ও অনেক কিছু জানে, সে কারণে বলেছে দেখো তোমার নামে ও অনেক কিছু বলেছে, তুমি কিন্তু ওর সঙ্গে মিশো না, ওটাও রেকর্ড করে ওকে পাঠিয়ে দিয়েছে। এ যার সঙ্গে যে কথা বলে সেটাকে রেকর্ড করে। আজকে আমরা প্রত্যেকটা কথা বলি যে আমাদের কন্টেন্টকে মন্দিরা, আমাদের কন্টেন্টকে সোমনাথ, আমাদের কন্টেন্ট সেই সময় রাহুল ছিল। যে সময় যেই মুহূর্তে রাহুল মন্দিরার জীবন থেকে বেরিয়ে গেল এবং কমিউনিটি পোস্টে লিখে দিল যে আমাকে নিয়ে তোমরা আর প্লিজ কেউ কাটাছেড়া করো না, আমাকে বাঁচতে দাও, আমি আমার মতো বাঁচতে চাই, আর সে তার সংসার নিয়ে সুখে থাক এটাই চাই। সেই মুহূর্ত থেকে আমরা ভিডিও বন্ধ করছি, কারণ এই রাহুলকে টানা মানেই মন্দিরাকে টানা। তাহলে আমরা রাহুলকে টেনে মন্দিরাকে নিয়ে যখনই ভিডিও করবো সোমনাথ দেখলে কষ্ট পাবে, তাহলে সেই ভিডিওটা করা উচিত নয় আমার মনে হয়। কিন্তু না, ও রাহুলকে স্বপ্নে দেখে। আমার কাছে কোনো ভদ্রবাড়ির বউ, দেখো কোনো ভদ্রবাড়ির বউ একটা মেয়ের নোংরামি করছে, মন্দিরা তো নোংরামি করছে, টেপি তো নোংরামি করছে, ভদ্রবাড়ির বউ ওই নোংরা মহিলার সাথে কথা বলে তার প্রেমিকের সঙ্গে কোন ভদ্রবাড়ির বউ কথা বলে? যে তোমার সাথে কথা বললাম, ধরো তুমি একটা মেয়ে, তোমার ভেতরে আসলে কি, তুমি সত্যি স্বামীর কাছে নির্যাতিত হয়েছো কি না, তুমি কতটা টর্চারিত, সেগুলো জানার জন্যে নয় ওকে ওর পাশে গিয়ে সাপোর্ট হিসাবে দাঁড়ালো। কিন্তু যখন জানতে পারলো যে এই মেয়েটা মিথ্যে বলছে, এই মেয়েটার যে কথাগুলো বলছে মিথ্যে, ও নিজেকে বাঁচানোর জন্য অনেক মিথ্যা কথা বলছে, যেগুলো আমার কাছে এসে বলছে সেগুলো সত্যি না, এটা জানার পরেও ও কী করে মিথ্যেকে সাপোর্ট দিনের পর দিন করলো, তাহলে কি আমি বলবো এই মানে কোনো না কোনো এক সময় এই মন্দিরার যে একদম লাটখট দিব্যাই, যে সেই লাটখট দিব্যাইয়ের কি জ্ঞান চুল ওঠেনি? কারণ মন্দিরার যা বলবে ও সেটাই করেছে, তার মানে কি ওর জ্ঞান চুল ওঠেনি? আর না হলে ও মন্দিরার কমিউনিটিটার বা মন্দিরার কাছ থেকে ওর গোপন কথাগুলো অনেক কিছু জানার, বিশ্বাস অর্জন করার, এবং ওর মনে কী কী আছে সেগুলো জেনে, সেগুলো ছবি বলো, কল রেকর্ড বলো, হোয়াটসঅ্যাপ চ্যাট বলো, সেগুলো ও পরবর্তীতে বেঁচে খাবে, সেটাও মেন্টাল প্রিপারেশান নিয়েই ও রেডি হয়েই কিন্তু ওর সঙ্গে কথা বলেছে। তার জন্যে ওর ঠিক ততটুকুই বলেছে যতটুকু জানে ও বললে বিপদে পড়বে না। ও ততটুকুই বলেছে যে না, তুই সংসার কর বা দেখ যে কোনো একটা দিক ধর। কেন আমি একটা দিক ধরতে বলবো কেন? আমি বলবো তোর বাচ্চা আছে, তুই স্বামীর কাছে যাবি, আমি একটা দিক ধরতে বলবো কেন? 10 বছরের একটা ছোট ছেলে কেন বলবো? আমার কাছে কথা দেখ মন্দিরা, আমাকে ফোন তখনই করিস যেদিন তুই তোর সংসারে ফিরবি, কারণ এই রকম তুই নোংরামি করবি আর তোকে আমি সাপোর্ট করব, অসম্ভব ব্যাপার। কেন সে বলেনি? তার মানে ভাবতে হবে তার জ্ঞান চুল ওঠেনি। আর যদি জ্ঞান চুল উঠেই থাকে তার মানে সেই জ্ঞান চুলটা পেকে গেছিলো, কারণ সে ভবিষ্যতে কিভাবে মন্দিরাকে মানে বার দুয়ে দুয়ে খাবে সেই প্ল্যান করে পরিকল্পনা করে ও তখনকারও ভিউজ কামাচ্ছিল, ও ভবিষ্যতেও কীভাবে ভিউজ কামাবে সেগুলো রেডি করছিল। তার মানে তিন হাঁটুর বুদ্ধি, দুটোর মধ্যে একটা, হয় একটা জ্ঞান চুল ওঠেনি, নয় জ্ঞান চুল পেকে গেছে, দুটোর মধ্যে একটা। কারণ মন্দিরা সেই সময় কুকীর্তি করছিল বলে মন্দিরা অনেক ভুল করবে, অনেক। সেই কারণেই তো বলে না মা বাবা বাচ্চাদেরকে বোঝাতে হয়। এই যে যেমন টিনেজ, যখন 19-20 বাচ্চা হয়, 16 থেকে শুরু করে মেয়েরা বা ছেলেরা ভীষণ বাদরামো করে, সেই সময় মাদের না কালঘাম ছুটে যায় বাচ্চাদেরকে মানে মানুষ করা আর বাচ্চাদেরকে এক জায়গায় স্থির করা। সেই সময় না হরমোনের চেঞ্জ হয়, ওরাদের ভেতরে কিন্তু একটা আলাদা শক্তি চলে আসে, ওদের ব্রেনের বিকাশ হতে থাকে, সেই সময় ওরা ভীষণ উশৃঙ্খল করে। সেই সময় বাচ্চা কাচ্চা মার খায়, কেউ ভেসে যায়, কেউ চট্টাপ্পর খেয়ে বাড়িতে ফিরে আসে। এই মন্দিরা যখন ভেসে যাচ্ছিল বা মন্দিরা, সেই সময় ও এটা করবেই, এটাই জানা কথা। কারণ যখন কেউ নোংরামি করবে তখন সে ভালো স্বামী নামে গুণগান গাইবে না বা মায়ের নামে রাম বচন শোনাবে না বা কারণ তখন ওকে যে সাপোর্ট করবে না সবাই ওর কাছে শত্রু, যে সাপোর্ট করবে না তাদেরকে তো মিথ্যে কথা বলবে। কিন্তু তুমি একটা সতী সাধ্বী নারী, তুমি একটা বিএড পাশ করা, বাংলায় বিএড পাশ করা একটা শিক্ষিত মহিলা, তোমার ভেতরে জ্ঞান চুল ওঠেনি কেন যে তুমি
তুমি কি করে এই রকম একটা অসভ্য মেয়েকে একটা অসভ্য নোংরামি কাজে তুমি সাপোর্ট করছিলে? সেই সময় তোমার দল থেকে তোমায় বারণ করা হচ্ছিল, এবং তোমাকে তোমার কাছের ভিউয়ার্স যারা তোমাকে ভীষণ অন্ধের মতো ভালোবাসে তারাও কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে আটকেছিল এবং বারণ করেছিল। কিন্তু সেই সময় তোমার এমন ভিউজ হচ্ছিল, তুমি কাউকে ধরাকে সরা জ্ঞান করছিলে না, কারণ তুমি জানো এই মন্দিরাকে আমি দুয়ে দুয়ে চার হয় আর তিনে তিনে ছয়। মনের কথা মন্দির আর শুনবো না তা কি করে হয়, তাই না? সে কাজ করছিল একদম। ও যে কোনো প্রকারে মন্দির আর মনের কথা শুনে মন্দির আর গোপনগুলো তথ্যগুলো নিয়ে সেটা, আর গোপন কথা শুনতে ইউটিউবে কে না ভালোবাসে? গোপন কথা যত বলবে তত দেখবে দায় 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 করে ভিউজ, দায় 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 করে ভিউজ। আজকে তুমি হঠাৎ করে তুমি সত্যি তুমি ভালো তুমি হয়ে যাবে, আর মন্দিরা কালো মন্দিরা পচ্চা হয়ে যাবে, তা কী করে হয়? তার তুমি যে তার কলগুলো রেকর্ড করছিলে, কোনো দিন মন্দিরাকে জানিয়েছিলে যে এই তোর কলটা রেকর্ড করছি? ও অটো রেকর্ড। আচ্ছা, যা দেওয়ার সময় জানিয়েছিলে যে এবার আমি কলগুলো রেকর্ডগুলো কিন্তু পাবলিক করব, মানুষকে না জানিয়ে তার কল রেকর্ড করা আর তার পারমিশন ছাড়া তার কল রিভিল করা, এটাও কিন্তু একটা অপরাধ। ওর তো আবার সেই সুপ্রিম কোর্টের আছে, পরামর্শদাতা। বলেনি কিছু, বলেনি। আরেকটা জিনিস, ওর সত্যি ভিউজ নিয়ে যে কথা বলে, সোমনাথ যদি মন্দিরাকে বের করে দিত না, সোমনাথের প্রচুর ভিউজ হতো। সেই সময় সোমনাথের লাখের কাছে ভিউজ হচ্ছিল, কিছুই করতে পারছিল না সোমনাথ, কিন্তু কিচ্ছু দিত না ভিডিওতে। ওর মা রান্না করতো, ওর মা গুছিয়ে দিত, ওর মা তার মধ্যে একদিন জনির মাংস বসিয়ে পুড়িয়ে ফেলেছে, একদিন যা করেছে যেমন করেছে তাই কিন্তু মানুষ দেখেছে, এবং প্রত্যেকটা মানুষ সাপোর্ট করেছে। কারণ ছেলেটাকে সত্যি অসহায়ের মতো লাগছিল, আর ছেলেটাকে মন্দিরে ঠকাচ্ছিল, সেটা দেখে প্রত্যেকটা মানুষ সোমনাথের পাশে ছিল। আর অথচ সোমনাথকে দিনের পর দিন রাতের পর রাত ছিঁড়ে খেয়েছে। দেখ, ও মহেশ্বরের আশীর্বাদ ওর মাথায়। তুই মন্দিরাকে নিয়ে কী করছিস না করে, তুই সোমনাথকে যেভাবে ছিঁড়ে খেয়েছিস, বিচার তো একটা হবেই রে ভাই। কৃষাণুকে যেভাবে ছিঁড়ে খেয়েছিস, ওই ছোট্ট দুধের শিশুটা, তাকে একটু গিফট দিতে বলে লোকে, তোর কি জ্বলন! তুই অনাথ বাচ্চাদের সাথে কৃষাণুকে দিনের পর দিন এখন তোর অবস্থা না ঘরের থাকবি না ঘাটের থাকবি। তোকে যারা সাপোর্ট করে, যারা একটা টাইম সত্যি ভালোবাসতো, তারা কিন্তু কন্টিনিউ বুঝিয়ে গেছে তুমি মন্দিরাকে সাপোর্ট করে ভুল করছো। তুমি মন্দিরাকে সাপোর্ট করো না। তোর দলের লোক, যার একটা দল ছিল, যারা তোর একটা বিপদে সবাই ঝাঁপিয়ে পড়তো, প্রত্যেকটা মানুষ তোকে বলেছিল মন্দিরাকে সাপোর্ট করো না। আজকে আমরা যদি কয়েকজন সবাই যদি সাপোর্ট করা বন্ধ করে দিতাম, মন্দিরার সংসারটা আরও আগে এত দূর হওয়ার আগে বেঁচে যেত। আর মন্দিরা কোথায় মার খেলো না খেলো এইসব কথা তো কোনো ভিডিওই দেখায়নি। তার এগুলো পার্সোনাল কথা। এই পার্সোনাল কথাটা বাইরে আনা, তার তুই কতটা মন্দিরাকে ভালোবাসিস। রাম জানে তুই পশু, তোকে জঙ্গলে থাকতে বলেছে। কি আমাদের সোমনাথ তোকে বলেছে তুই পশু, তুই সত্যি পশু, তুই হিংস্র, তুই প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করিস। দেখ, প্রত্যেকটা মানুষ বলছে তুই প্রত্যেকটা মানুষকে অ্যাটাক করিস, এবং নোংরা থেকে নোংরা কদর্যভাবে। তার জন্য তোকে তোর শ্বশুর শাশুড়ি একসঙ্গে রাখেনি, তোকে নামিয়ে দিচ্ছে। একটা ছেলের বউ, মেয়ে একটাই ননদ তোর, সেও তোর সঙ্গে কথা বলে না। তোর বর স্বামী একটা বেড়া করে। যদি তোর স্বামী ভেড়া না হতো, ঠাঁটিয়ে চড়িয়ে লাল করে দিত। দেখ, সোমনাথের মধ্যে পুরুষত্ব আছে, সেই কারণে কিন্তু ফিরে এসেছে। আজ পর্যন্ত কিন্তু এটা জানাসনি মন্দিরা বলেছে যে না, ওর স্বামীর সঙ্গে শারীরিক স্যাটিসফ্যাকশান নেই, তা নয়। ওর স্বামীর সঙ্গে সব দিকে খুশি। এটা একটা অন্যায়, এটা একটা ভুল, আর ভুল মানুষই করে। ভুল করেছে, ভুল শুধরে গেছে, এটাও মন্দিরা বললো। লাত ও মারেনি, লাত এ মেরেছে। আর দেখো, শোনো একটা কথা, মিস ম্যাচে কোনো দিনই দীর্ঘস্থায়ী হয় না সম্পর্ক। মন্দিরার একটা টাইমের পর রিয়েলাইজেশন আসতোই, কারণ ওর মেয়ে ছোট, ওর মেয়ের একটা ভবিষ্যৎ আছে। এজ একটা বিশাল ম্যাটার করে। আজকে সোমনাথ আর ওর মনের কথা দুজন একটা একটু হলেও বুঝবে, কিন্তু এর সাথে এটা একটা বলতে পারো গ্রহ, বা এটা একটা ফের, এটা একটা ভুল যেটা করে ফেলেছে, হয়ে গেছে। তারপর ও যখন ক্ষমা চেয়ে বাড়িতে ঢুকেছে, সংসার করছে ওর স্বামীর সাথে, এর থেকে বড় তো আর কিছু নেই।
তাই না? চলো আপাতত যেটুকু দেখলাম বললাম। सोमनाथ जियो मेरे भाई, अच्छा करारा जवाब दिया तुमने, ऐसा ही रहो। मैं हम लोग ऐसा वाला सोमनाथ को ही चाहते हैं। बहुत बहुत তোমার বইয়ের দিকে কেউ আঙুল তুলে তার আঙুল ভেঙে গুঁড়িয়ে মাটির তলায় পুঁতে দেবে। অবশ্যই সেই পাওয়ারটা তোমার আছে আর তুমি করতে পারো। তুমি যেভাবে লড়াই করে তোমার বউকে তোমার বাড়িতে ফিরিয়ে এনেছো, হ্যাটস অফ। এটা অনেকে পায় না। আর আনার পর এই যে সংসার, এই সংসারটাই অনেকে করতে পারে না। আনার পরও তাকে প্রতিদিন কথা শুনিয়ে শুনিয়ে তার পুরনো কথা মনে করিয়ে করিয়ে তার জীবনটা খেয়ে নেয়। কিন্তু তুমি আনার পরেও সংসার করছো, বরং যে বাইরের লোক তোমার বউকে তোমার বাচ্চাকে ডিস্টার্ব করছে তাকে তুমি করার আর জবাব দিচ্ছ। এটা একটা বিশাল বড় দিক। তো চলো আমি এতটুকু রাখলাম। এরপর নেক্সট ভিডিও কিন্তু আমার বাড়ি যাওয়ার পর হয়তো আসবে। এটা যদি আপলোড করতে পারি এখনই করে দেবো, জানি না, আমার ট্রেন। টাটা।